বন্ধুরা, গাজরগুলো দেখো আমি গ্রেটারের সাহায্যে এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। 6খানা গাজর ছিল। এখন আমি কিভাবে করি তোমাদের কাছে পুরোটা দেখিয়ে দেবো, সঙ্গে থাকো। ঘিয়েই করবো, তোমরা চাইলে সাদা তেলে করতেই পারো, কিন্তু সাদা তেল আর ঘিয়ের মধ্যে তো একটা স্বাদের পার্থক্য হবে। ঘি দিয়ে করলে জিনিসটা অনেক টেস্টি হবে। চারটা এলাচ আছে, আমি ফাটিয়ে নিয়েছি, বিচিগুলো বার করে নিয়েছি, আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি গাজরগুলো দিয়ে দেব। ভালো করে গাজরগুলো ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব। গাজরের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে ঘিয়ে ভাজবে। খুবই টেস্টি হয় গাজরের হালুয়া, এমন কেউ নেই যে ভালোবাসে না। তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে, শেষ পর্যন্ত থাকবে বন্ধুরা। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, আমার দুধটার মধ্যে বেশ শর্ট ছিল। এখন আমি এখানে আমুল দুধ, গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। টেস্টটা আরও অনেক বেশি হওয়ার জন্য আমি এটা করছি। যে আমুলের গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিলাম ভালো করে। চিনি ভালো করে নেড়ে নেবো চিনির সাথে গাজরগুলো। দুধ আছে, প্যাকেটের দুধ আছে, আর আছে আমুল দুধ আছে, ভালো করে গুলে নিচ্ছি, একটু দিয়ে দেবো। আমুল দুধটা এই জন্যই দিলাম, মানে টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। তোমরা চাইলে শুধু প্যাকেটের দুধও করতে পারো, আবার শুধু আমুল দুধও করতে পারো, আমি দুটো মিলেই করলাম। আমার গাজরের হালুয়াটা হয়ে গেলে এখানে দেখো কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, এগুলো ওপর দিয়ে আমি দিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেল। এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তাদের ভেতর থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। এটা ঢেকে দেবো। থ্যাংক ইউ।